ওটা ভালো লাগছে, একটু অন্যরকম না? বল দাম জিজ্ঞেস করো তিনটে, আমি দিদিকে পাঠাই। ওটা ভালো লাগছে। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আবার আমরা বেরিয়ে পড়ছি শপিং করতে। আজকে যাচ্ছি আমার বেনারসি শঙ্করের ধুতি পাঞ্জাবি সব কিনতে। তো চলো দেখা যাক কোথায় যাই। আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা বিয়ের তত্ত্বে কী কী কেনাকাটা করেছি। আজকে গিয়েছিলাম আমাদের বিয়ের শাড়ি আর পাঞ্জাবি কিনতে। সকাল সকাল ভগবানকে প্রণাম করে দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম। আমরা ঠিক করেছিলাম আমরা বড়বাজার থেকে কেনাকাটা করব। শিয়ালদা স্টেশনে নেমে সেখান থেকে আমরা বাস ধরে চলে গিয়েছিলাম বড়বাজারে। আমার ইচ্ছা ছিল ও যেই কালারের পাঞ্জাবি নেবে তার ম্যাচিং করে আমি আমার শাড়িটা কিনবো। এখানে পরপর সব পাঞ্জাবির দোকান, বেশ কিছু দোকান বাইরে থেকে দেখার পরে একটা দোকান ঠিক করে আমরা গিয়েছিলাম। সেখান থেকে আমরা মোটামুটি পাঞ্জাবিগুলো কিনলাম। আর মনে হয় নেই। এই যে দেখতে পাচ্ছ মহারাজা কালেকশন, এই দোকানেই গিয়েছিলাম আমরা পাঞ্জাবি কিনতে। ওখানে গিয়ে প্রথমে আমরা বলেছিলাম বিয়ের পাঞ্জাবি দেখাতে, যেগুলো তসরের হয়। তা ওনারা বেশ কিছু তসরে পাঞ্জাবি দেখিয়েছিল, সেখান থেকেই আমরা পছন্দ করেছিলাম। এদের কাছে হিউজ পাঞ্জাবির কালেকশন রয়েছে, বিভিন্ন ডিজাইনের এবং বিভিন্ন রেঞ্জে তোমরা এখানে পেয়ে যাবে। দেখ কোনটা। হ্যাঁ, আমারও এটা পছন্দ হয়েছে। দুটোই ভালো লাগছে, কিন্তু তুই দেখ কোনটা ভালো লাগছে। বিয়েতে যেটা ওদের বাড়ির থেকে পরে আসবে সেই পাঞ্জাবি সিলেক্ট হয়ে গেলে যেটা আমাদের বাড়ির থেকে দেবে সেটা বললাম দেখাতে। সেটা আমরা রেডের উপর বেস করেই নিয়েছিলাম। ওরা ওখানেও বেশ কিছু কালেকশন দেখিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, এই কালারটা খুব আরো আসছে দেখ। বিয়ের পাঞ্জাবি পছন্দ করা হয়ে গেলে ওখানকার দাদাদের বললাম পাঞ্জাবির সাথে ম্যাচিং করে দুটো ধুতি দেখাবে। তা ওরা ধুতি বার করে আমাদেরকে দেখাচ্ছিল, সেখান থেকে আমরা দুটো ধুতি পছন্দ করে নিলাম। বিয়ের দিনের পাঞ্জাবি আর ধুতি কেনাকাটা হয়ে গেলে ও আগের দিন পরের দিনে যে যে পাঞ্জাবিগুলো পরবে এবার বলেছিলাম সব কালেকশানগুলো দেখাতে। ওরা এক এক করে সব কালেকশান বের করেছিল। এইগুলো দেখছিলাম আমরা প্রি ওয়েডিংয়ে পরার জন্য। আর এই পাঞ্জাবিগুলো দেখছো ও আইবুড়ো ভাত কাপড়ে কোনগুলো পরবে। এখান থেকে ও ওর দাদাদের জন্য আর আমি আমার দাদা জামাইবুর জন্য কিছু পাঞ্জাবি কিনেছিলাম। হ্যাঁ, এই কালারটা পরলে আমার কোনো অসুবিধা নেই। এরপর নিতবরের ধুতি পাঞ্জাবি চাইতেই আমাকে হঠাৎ তুলে দিল। আর আমি কী হলো বললো, আপনি যেটাতে বসেছেন তার মধ্যেই রয়েছে নিতবরের ছোট্ট ছোট্ট প্যান্ট। ওখান থেকে আমরা নিতবরের জন্য ধুতি পাঞ্জাবি নিলাম। তারপরে ওখান থেকে গিয়েছিলাম আমরা শাড়ি কিনতে। কোথা থেকে শাড়ি কিনবো সেটা আমি আগে থেকে ঠিক করে রেখেছিলাম। মাঝখানে কিছু খাওয়া দাওয়া সেরে আবার চলে গেলাম শাড়ির দোকানে। তোমাদের বলে দিই আমরা শাড়ি কিনতে কোথায় গিয়েছিলাম। এই যে দেখছো বালাজি টাওয়ার, এর ঠিক ভেতর দিয়ে গিয়েই রয়েছে জগদম্বে বুটিক। সেখান থেকেই আমি আমার বিয়ের শাড়ি আর আগের দিনে পরার জন্য লেহেঙ্গা কিনেছিলাম। ও অ্যাকচুয়ালি ও বাংলা হিন্দি গন্ডগোল হয়ে গেছে। সিঁড়ি বেয়ে উপরে উঠতে দোকানের ভিতরে গিয়ে দেখি ও বাবা, এ তো বিশাল ভিড়। যেহেতু ওয়েডিং সিজন ছিল দোকানে ভীষণ ভিড়। এই যে দেখতে পাচ্ছ লেহেঙ্গা কি অবস্থা, এর মধ্যেই সবাই বসে পড়ছে। তা আমাদেরও বললো আপনারা কিছুক্ষণ ওয়েট করুন, আমরা এক এক করে সবাইকে শাড়ি দেখাবো।
বেশ কিছুক্ষণ অপেক্ষার পর আসলো আমাদের শাড়ি দেখার পালা। ওরা বেশ কিছু শাড়ি বের করে দিল, বলল এখান থেকে পছন্দ করুন আপনারা কেমন শাড়ি নেবেন আর কী রেঞ্জের নেবে। আমরা ওদেরকে রেঞ্জ বলে দিয়েছিলাম, সেই বুঝেই ওরা বার করছিল শাড়ি, আর এক এক করে আমরা শাড়ি দেখছিলাম। টুকটুকে সব লাল বেনারসি শাড়ি, কি ভালো লাগছিল দেখতে। এদিকে ও বলছে এত সারাদিন শপিং করার পর আমি ক্লান্ত, আমি এর মধ্যেই শুয়ে পড়ি, বলে হেলান দিয়ে শুয়ে পড়লো। গেস করে বলো তো দেখি কোন বেনারসি শাড়িটা আমি কিনেছি বিয়েতে পরার জন্য। বিয়ে আর রিসেপশনের শাড়ির সাথে আরও 2-1টা শাড়ি কিনেছিলাম, আর লেহেঙ্গা নিয়েছিলাম মেহেন্দির দিনে পরার জন্য। এই যে দেখতে পাচ্ছ লেহেঙ্গা দেখছি আমি। শাড়ি দেখা কমপ্লিট হয়ে গেলে আমরা গিয়েছিলাম ব্লেজার কেনার জন্য, যেটা ও রিসেপশনে পরবে। ওখানে গিয়ে একটা দোকানে গেলাম, ব্লেজারের কাপড় পছন্দ হলে সেখানে ও দোকানদার বলল যে আজকে মাপ দিয়ে যান, আমরা ডেলিভারি ডেট দিয়ে দেবো, সেই বুঝে আপনারা এসে ডেলিভারি নেবেন। সেই দিনের মতো কেনাকাটা কমপ্লিট করে অবশেষে অনেক রাতই হয়েছিল আমাদের বাড়ি ফিরতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদেরকে জানিও, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর সেই দিনকে আমরা কটা জিনিস কিনেছিলাম। চলো বাই, দেখা হবে পরের ভিডিওতে।